আলিপুরদুয়ার জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে প্রয়োজন সেখানে নতুন থানা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানালো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। মন্ত্রী বিশাল লামা জানান, জনগণের সুরক্ষা নিয়ে চিন্তিত মাননীয় মুখ্যমন্ত্রী, সেই জন্য বিভিন্ন জেলায় যেখানে প্রয়োজন সেখানে নতুন থানা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী এলাকাগুলোতে বৃদ্ধি পেতে চলেছে থানা বা ফাঁড়ির সংখ্যা। আলিপুরদুয়ার জেলায় রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং প্রতিবেশী রাজ্য আসাম। ভুটানের অনেকগুলো সীমান্ত এলাকায় রয়েছে এই জেলা। এই সীমান্ত এলাকায় সুরক্ষা বর্তমানে রাজ্য সরকারের অগ্রাধিকার তালিকায় প্রথমে রয়েছে। ভুটান সীমান্ত, পাশাখা, লঙ্কাপাড়া, চুয়াপাড়া এলাকা সহ বিভিন্ন এলাকায় থানা অথবা ফাঁড়ি হবে। এছাড়া বিভিন্ন এলাকায় সিসিটিভি বসানো হবে। এছাড়া শীঘ্রই রাজ্য পুলিশ ফোর্সের কর্মী নিয়োগ হবে বলে জানালেন মন্ত্রী বিশাল লামা। চলবে। হ্যাঁ চলো। আলিপুরদুয়ার জেলা সহ গোটা রাজ্যে একাধিক থানা গঠিত হচ্ছে, নতুন করে নতুন থানা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, আমাদের সরকারের পরিকল্পনা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জনগণের সুরক্ষা নিয়ে খুবই চিন্তিত। সেই জন্যই যে পুলিশও নতুনভাবে নিচ্ছে। সেপ্টেম্বরের মাসে আগে নেওয়ার একটা পরিকল্পনা আছে। পুলিশ ভর্তি নেওয়ার সাথেই যে থানাগুলি যে জায়গায় প্রয়োজন সেই জায়গাতে থানাগুলি নতুনভাবে হবে। আমাদের আলিপুর জেলায় এভাবে আমাদের পরিকল্পনা আছে। এখানে আপনারা দেখবেন ভুটান বর্ডার যে আমাদের লাগোয়া এলাকায় চপাড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত একটা হবে জায়গা, পাশাকা ওই যে লাগোয়া যে ভুটান লাগোয়া যে জায়গাতেও ওখানে অন্য একটা হবে। সেভাবে অনেক জায়গায় যে এদিকে বীরপাড়া, এদিকে লঙ্কাপাড়া এই সাইডে, মানে এরকম অনেক জেলায় অনেক জায়গা নতুনভাবে থানা গড়ে তোলার একটা পরিকল্পনা আছে। আর অনেক জায়গায় সিসিটিভি নতুনভাবে লাগানো যাবে। যে সিসিটিভি আছে এআই ফিটেড, সেই ব্যবস্থাটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুবই চিন্তিত। জনগণের সুরক্ষা সর্বোপরি, সেই দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করবে। সারা রাজ্য জুড়েই হবে? সারা রাজ্য জুড়েই এটা হবে। থানার আউটপোস্ট। হ্যাঁ। আলিপুরদুয়ার জেলা সহ গোটা রাজ্যে একাধিক থানা